ঈশ্বর কিন্তু আমাদের সব সময় এটাই বোঝান যে তিনি কোনো বাহ্যিক আড়ম্বরতার মধ্যে নেই। ভক্তের খাঁটি ভালোবাসাই তিনি সব থেকে পছন্দ করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সেরকমই একটা সত্য কাহিনী আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মহাপ্রভুকে কি কি ভোগ দেওয়া হয় সে কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কর্মাবাইয়ের খিচুড়ি ভোগ সম্পর্কে এক বিশেষ তথ্য রয়েছে। একবার প্রভু জগন্নাথ দেব বালক বেশে প্রত্যেক দিন সকালবেলা কর্মাবাইয়ের বাড়িতে যেতেন এবং কর্মাবাইয়ের হাতের রান্না ভীষণ সুস্বাদু। মানে উনি যখন রান্না করতেন চারদিকে গন্ধ ছড়িয়ে পড়তো। তো আর সেই গন্ধের টানে টানে প্রভু প্রত্যেক দিন সকালবেলা কর্মাবাইয়ের বাড়িতে পৌঁছে যেতেন এবং কর্মাবাই যা যা রান্না করতেন প্রভু সেগুলো পাত পেরে বসে খেত, খেয়ে আবার ফিরে আসতো নিজের জায়গায়। এরমভাবে চলছে। তো একদিন হঠাৎ এক ব্রাহ্মণ কর্মাবাইকে আদেশ করলেন যে প্রভুর ভোগ এভাবে রান্না করা যাবে না। প্রভুর ভোগ রান্না করতে গেলে নিয়ম নিষ্ঠা মেনে, নির্দিষ্ট সময় মেনে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে। তো যথারীতি কর্মাবাই পরের দিন সকালবেলা সব গুছিয়ে নিজে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন প্রভুর ভোগ রান্না করতে বসবে, ঠিক সেই সময় জগন্নাথ দেব পৌঁছলেন কর্মাবাইয়ের বাড়িতে। তার পেটে তো ক্ষুধার জ্বালা, প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু গিয়ে দেখলেন কর্মাবাইয়ের তখনও রান্না হয়নি। শেষে এক প্রকার মন ক্ষুণ্ণ হয়েই জগন্নাথ দেব ফিরে এলেন তার নিজের জায়গায় এবং সেই রাতেই তিনি কর্মাবাইকে স্বপ্নাদেশ দিলেন যে এই সমস্ত বাহ্যিক আড়ম্বরতাকে উনি অতটাও বিশ্বাস করেন না। ওনার কাছে প্রভুর ভক্তি, খাঁটি ভালোবাসা এগুলোই সব থেকে মূল্যবান। এই যে কর্মাবাই প্রত্যেক দিন ভক্তি ভরে ভালোবেসে প্রভুর জন্য যে রান্নাটা করেন, প্রভু ওতেই তৃপ্ত হয়। আর ঠিক তারপর থেকে, মানে এই ঘটনার পর থেকে আজও কিন্তু প্রত্যেক দিন সকালে পুরীর মন্দিরে কর্মাবাইয়ের খিচুড়ি ভোগ প্রভুকে দেওয়া হয়। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবার আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসবো একটা নতুন কোনো গল্প। ততক্ষণ প্রভুর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।